বলছিলাম দাদা, ভূতেদের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব? এটাও প্রেমের গল্প, একটু অন্যরকম। মারা গেছে। এটা আমাদের বোনাস রাউন্ড। দেখুন, ভূত বলুন বা ভগবান, সবই কিন্তু আপনার বিশ্বাসের উপর। সামনে কিন্তু ঘোর দুর্যোগ। শরীরে হোক বা অশরীরে, প্রেমটা আমি তোর সাথেই করবো, ব্যাস। টুডে স্টোরি স্পেশাল এডিশনে আমরা এই মুহূর্তে আছি অমর সঙ্গী প্রিমিয়ারে। বিক্রম এবং সোহিনী অভিনীত এই ছবি আপনাদের কেমন লাগবে সেটা তো সময় বলে দেবে। আর আমরা কথা বলে নেবো এই ছবিতে দেখতে আসা মানুষজন এবং কলাকুশলীদের সঙ্গে। ছোটবেলায় এটা একটা মানে নস্টালজিয়া, আর কুম্বাদাকে দেখা, আর এরকম একটা হিট গান। আমাদেরও যখন বাংলা গান গাইতে বলা হয় কোনো স্টেজে, তখন মানে এই গানটাই আমরা সবার আগে গাই, চিরদিনই তুমি যে আমার। আর বিক্রমের কথা, আর সেই ছবিটার আবার করছে যে আমার খুব কাছের বন্ধু, অনেক ছোটবেলার বন্ধু এবং কাছের বন্ধু, মানে এটার থেকে ভালো আর কি হবে। যেভাবে আবার বাংলা ছবি মানুষ দেখছেন, ভালোবাসছেন, এবং বিভিন্ন রকমের কন্টেন্টে এখন বাংলা ছবি হচ্ছে, এবং সেটাই মানে সেটা আমরা যাতে আরো চালিয়ে যেতে পারি, আরো বেটার কাজ করতে পারি, সেইটাই চাইবো আর কি। অমর সঙ্গী তো এই নামটার সঙ্গে আমাদের না ছোটবেলাটা অনেকটা জড়িয়ে আছে, তো সেই নামটা আবার একটা নতুন ভাবে, এখনকার জেনারেশন তো অমর সঙ্গীকে অতটা জানে না, গানটার সঙ্গে হয়তো পরিচিত, তো তাদের জন্য কিন্তু একটা বেশ নতুন চমক। মজা আছে, ভয় আছে, ভূত আছে, সবকিছু মিলিয়ে একটা দারুণ নস্টালজিক একটা নাম, সঙ্গে ফ্রেশ একটা গল্প, এরকম কনসেপ্ট আমার মনে হয় না বাংলায় আমরা আগে দেখেছি। তো মিক্সড অফ বোথ ওয়ার্ল্ডস, তো আমার মনে হয় খুব ভালো লাগবে। দুজনেই অত্যন্ত পাওয়ারফুল অ্যাক্ট্রেস, দুজনে আমার খুব ভালো বন্ধু। ফার্স্ট টাইম দে হ্যাভ বিন কাস্টেড, সেটার জন্য আমি খুব আপ্লুত, খুবই খুশি তাদের কেমিস্ট্রি দেখার জন্য। দ্বিতীয় একটু অন্য ধরনের গল্প, প্রেমের গল্প, ইটার্নাল লাভ স্টোরি, সো অনেক কিছু এক্সপেকটেশনস আছে আউট অফ দিস মুভি। একটা মজার একটা কিছু এক্সপেক্ট করছি, মানে আমি ভাবছি যে এটা যেহেতু ভূতের, যেটা পোস্টার দেখে বোঝা যাচ্ছে, তো আমি এক্সপেক্ট করছি মজারই একটা কিছু হবে। ওই গল্প নামটা রেখেছে বিকজ ইয়েস আই থিঙ্ক অমর সঙ্গী একসাথে থাকবে, ওটা কিছু আমি ডিরাইভ করছি। আরেকটা কথা বলতে চাই, দিব্যর আমি একটা ওয়েব সিরিজ দেখেছিলাম, আফসোস, হি ওয়াজ দ্য রাইটার। আমার এত ভালো লেগেছিল, তারপর থেকে ওর সাথে আমার একটা বন্ধুত্ব, মানে কথা বলতাম করোনার সময়। তো তারপরে এই ছবিতেই আমার একটা কাজ করার ছিল, একটা কাজ ছিল, তখন আমি বম্বেতে ছিলাম, করতে পারিনি। যাই হোক, আফসোস রয়ে গেল, কিন্তু এলাম ছবিটা দেখতে, আশা করছি ভালো হবে, বিকজ ইজ আ ফ্যাবুলাস রাইটার। কিছু বেশ মজার মুহূর্ত আছে, কিছু টুইস্ট আছে। আমি খুব এক্সাইটেড বেসিক্যালি ব্যাপারটাকে দেখার জন্য, যতটা জেনেছি। অ্যান্ড পার্সোনালি এটাকে আমি খুব, যেহেতু কাছের থেকে কাজ করেছি এই সিনেমাটার সাথে, আমি আরো বেশি এক্সাইটেড শেষে কি হচ্ছে এটা দেখার জন্য। অমর সঙ্গী তো প্রথমত আইকনিক একটা সিনেমা, মানে ওজি বলা যেতে পারে এই মুহূর্তে, এবং সেম নামে যখন আর একটা সিনেমা আসছে সেটা মানে অলরেডি ইন্ট্রিগিং। দ্বিতীয়ত এটা একটা হরর কমেডি, তো প্রথমটার থেকে তো ডেফিনেটলি আলাদা, এবং হরর কমেডি বাংলায় হয় না, তো আমি সেটা দেখতে খুব ইন্টারেস্টেড। মানে যেরকম আমার সিরিয়ালটা শুরু হয়েছিল হরর কমেডি নিয়ে, সেরকমই সিমিলার একটা প্রেক্ষাপট। আমার প্রত্যেক সিনেমা রিলিজের সময় আমার অনেকটা ভালো লাগা থাকে, অল্প নার্ভাসনেস থাকে, একটু টেনশন থাকে। এই যে অমর সঙ্গী নামটার সঙ্গে বাঙালিদের একটা অদ্ভুত টান আছে, একটা কানেকশন আছে, একটা নস্টালজিয়া কাজ করে। তো সেই নস্টালজিয়াতে আমার মনে হচ্ছিল যে এমন একটা সাজে আসা উচিত যেখানে একটা বাঙালিয়ানা ছোঁয়া থাকে। রুম্বাদা বলে দিয়েছে অলরেডি যে নাম কিন্তু আমার খারাপ করা চলবে না, আমার ব্র্যান্ডের নাম আর কি, একটা ব্র্যান্ড অমর সঙ্গী, এই নামটা চিরদিনই তুমি যে আমার, এই নামটা একটা ব্র্যান্ড। তো সেই জন্য ভালো হোক, ভালো হলেই ভালো আর কি, ভালো লাগবে। আমরা মন দিয়ে পরীক্ষা দিয়েছি,